এমন এক আদিবাসী জাতি যারা মানুষের শরীরের মাংস ছিঁড়ে খায় এবং এই ভয়ানক আদিবাসীরা থাকে অ্যামাজনের গভীর জঙ্গলে। এই আদিবাসীরা জানে না যে জঙ্গলের বাইরেও কোনো মানুষ আছে। তাদের মতে যারা জঙ্গলে বসবাস করে তারাই শুধু মানুষ এবং তারা নিজেদেরকে বাদ দিয়ে বাকি সব প্রাণীদেরকে ছিঁড়ে খায়। কিন্তু হঠাৎ একটা প্লেন ভেঙে পড়লো এই নরখাদক আদিবাসীদের এলাকায়। এরপর তাদের সাথে কি হয় সেটা জানলে তোমার গায়েও কাঁটা দিয়ে উঠবে। তাই সেটা দেখার আগে সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। মুভি শুরু হয় কলেজের ছেলেমেয়েদের একটা আন্দোলন দিয়ে। তারা কিছু বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছিল। এরপর কলেজের এই মেয়েটাকে দেখানো হয় যার নাম জাস্টিন। সঙ্গে রয়েছে তারই এক বান্ধবী যার নাম জোনা। এরপর এনাকে দেখানো হয় ইনি হলেন জাস্টিনের বাবা। ইনি ইউনাইটেড নেশনের একজন সরকারি উকিল এবং জাস্টিনরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই আন্দোলনটা করছিল। সেই আন্দোলনের লিডার ছিল এলিজেন্দ্র। সে জানায় তারা একটা দল তৈরি করবে এবং দলটা 2 সপ্তাহের জন্য অ্যামাজনের গভীর জঙ্গলে যাবে, কারণ সেখানে থাকা আদিবাসীদের একটা কোম্পানির হাত থেকে বাঁচাতে হবে। সেখানকার আদিবাসীদের বাসস্থান হলো জঙ্গল এবং ওই কোম্পানি জঙ্গল কেটে কারখানা বানাতে চায়। তাছাড়াও জঙ্গল কাটার কারণে প্রকৃতির অনেক ক্ষতি হবে। তাই আমাদের এই দলটা গোপনে অ্যামাজন জঙ্গলের ভিতরে গিয়ে স্যাটেলাইট এবং জিপিএস এর মাধ্যমে ভিডিও করে সেগুলোকে সবার সামনে নিয়ে আসবে, যাতে ওই কোম্পানি আদিবাসীদের বাসস্থান নষ্ট না করতে পারে। পরের দিন অ্যামাজন জঙ্গলের ম্যাপ নিয়ে এলিজেন্দ্র টিমের সবাইকে বোঝাতে থাকে তারা অ্যামাজন জঙ্গলের ঠিক কোন জায়গায় যাবে। তারা প্ল্যান করে প্রথমে গিয়ে জঙ্গলে লুকিয়ে থাকবে এবং অপেক্ষা করবে কোম্পানির বুলডোজার আসা পর্যন্ত। আর ওই বুলডোজারগুলো যখন জঙ্গলের গাছ কাটবে তখন তারা ভিডিও বানাবে। তারপর সরকার যখন এই ভিডিওটা দেখবে তখন বাধ্য হবে জঙ্গলকে রক্ষা করার জন্য। সমস্ত প্ল্যানিং হয়ে যাবার পর জাস্টিন তার বাবাকে জানায় সে কিছুদিনের জন্য বাইরে ঘুরতে যাবে আর তারা অ্যামাজন জঙ্গলের যে জায়গাটাতে যাবে সেটার নাম হচ্ছে পেরু। প্রথমে তাদের টিম প্লেনে করে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছয়। সেখানে তাদের আরেকজন ব্যক্তির সাথে দেখা হয় যার নাম কার্লোস। এলিজেন্দ্র সবাইকে জানায় আমাদের জঙ্গলের ভিতরে যত টাকা খরচ হবে সবই কার্লোস দেবে। কিন্তু জাস্টিনের এই ব্যাপারটা একটু অন্যরকম লাগে, তাই সে সন্দেহ করতে থাকে কারণ একটা মানুষ বিনা স্বার্থে তাদের খরচ কেন দিচ্ছে। এরপর দেখতে দেখতে তারা অ্যামাজন জঙ্গলের নিকটবর্তী এলাকায় পৌঁছয়। প্লেন থেকে নেমে তারা লোকাল অটো গাড়িতে চেপে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপর তারা একটা হোটেল বুক করে। খাবার খেতে খেতে তারা পরবর্তী প্ল্যানের জন্য আলোচনা করে, যেমন সবার ফোনে ফুল চার্জ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে কারণ সেই কোম্পানির লোকেদের হাতে বন্দুক থাকতে পারে। আর ওই গভীর জঙ্গলে গিয়ে তারা যদি ছবি তুলতে ধরা পড়ে তাহলে সেই কোম্পানির লোকেরা তাদেরকে মেরেও ফেলতে পারে। এলিজেন্দ্র তখন সবাইকে জানিয়ে দেয় এই জঙ্গল প্রচন্ড ভয়ানক জঙ্গল, মানে পদে পদে বিপদ আর তার সঙ্গে মৃত্যু। এরপর তারা সবাই মিলে একটা বিচে চলে যায়। তারপর তারা একটা নৌকোয় চেপে যায় আর কিছু দূরে দেখা যায় ঘন জঙ্গল। দেখতে দেখতে তারা অ্যামাজনের গভীর জঙ্গলে পৌঁছয় এবং দেখা যায় এই জঙ্গল এতটাই ভয়ানক যার জন্য মাঝিও তার সঙ্গে বন্দুক নিয়ে ঘোরে। তারপর তারা অনেকটা নদীপথ পার হয়ে তাদের গন্তব্য পেরুতে পৌঁছয়। আর তারা নৌকো থেকে নেমে তাদের প্ল্যান মতন ইউনিফর্ম পরে নেয় যাতে তাদেরকে দেখে মনে হয় তারা যেন কোম্পানির লোক। এরপর কার্লোস হাতে একটা তলোয়ার নিয়ে তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যেতে শুরু করে এবং কার্লোস শুধুমাত্র তাদেরকে পথ দেখাবে, তাদের সঙ্গে যাবে না। তারপর তারা কিছুতে যাবার পর দেখতে পায় কোম্পানির লোকেরা কাজ করছে। তখন এলিজেন্দ্র সবাইকে একটা করে মুখোশ দিয়ে দেয় যাতে কাউকে চিনতে না পারে। কোম্পানির লোকেদের নজর এড়িয়ে তারা একটা জায়গায় আসে এবং তালা আর শিকল দিয়ে সবার সাথে সবাইকে আটকে দেয়। তারপর তারা সবাই মোবাইল দিয়ে ভিডিও বানাতে শুরু করে। তখন তারা সেখানে হওয়া একটা বিস্ফোরণ রেকর্ড করে। তখন কোম্পানির কিছু বন্দুকধারী লোক সেখানে চলে আসে, কিন্তু সবাই তখন কোনো না কোনো কিছুর সাথে আটকে ছিল, তাই তাদেরকে ছাড়াতে পারে না। তবে তারা জাস্টিনের কাছে গিয়ে দেখে জাস্টিনের শিকলের তালাটা খোলা। জাস্টিনের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ফোনটাতে একটা গুলি করে তার মুখোশটা খুলে ফেলে। তখন জাস্টিন ভয়ে কাঁদতে থাকে আর জাস্টিনের মাথায় বন্দুক ধরে হুমকি দেয় এবং বলে সবাই যদি তাদের কাছে ধরা না দেয় তাহলে তাকে গুলি করে মেরে ফেলবে। ঠিক তখনই এলিজেন্দ্র আর তার গার্লফ্রেন্ড বলে তোমরা জানো জাস্টিনের বাবা কে? জাস্টিনের বাবা একজন উকিল, তাই ওকে যদি কোনো কিছু করো তাহলে তোমরা বাঁচতে পারবে না। কোম্পানির লোকগুলো এসব শুনে কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু তখন স্যাটেলাইটের মাধ্যমে ভিডিও হচ্ছিল। তখন কোম্পানির লোকগুলো জাস্টিন সহ তার সমস্ত বন্ধুদেরকে ছেড়ে দেয়। এরপর দেখানো হয় পুলিশ তাদের সবাইকে হ্যান্ডকাপ পরিয়ে এয়ারপোর্টে নিয়ে আসে। তখন সেখানে কার্লোসকে দেখা যায়। কার্লোস একটা পুলিশকে ঘুষ দিয়ে সবার পাসপোর্ট আবারও নিয়ে নেয় এবং প্লেনে করে সবাই যাবার সময় সফলতার জন্য পার্টি করতে থাকে, কারণ তারা যে কাজের জন্য এসেছিল সেটা সফল হয়েছে। তখন জাস্টিনকে দেখা যায় সে কিছুটা দুঃখী মনে বসেছিল, কারণ তার বন্ধুরা তাকে এই মিশনে নিয়ে এসেছে যাতে বিপদে পড়লে তার বাবার দোহাই দিয়ে বেঁচে যেতে পারবে। মানে জাস্টিনকে তারা ব্যবহার করার জন্য এই মিশনে নিয়ে এসেছিল, এই জন্য তার প্রচণ্ড খারাপ লাগে। তারপর তারা যেতে যেতে তাদের প্লেনে কিছু সমস্যা দেখা যায়। কিছুক্ষণের মধ্যে প্লেনটা ভেঙে চুরে অ্যামাজনের জঙ্গলে মাটিতে পড়ে। তখন প্লেনের ভিতরে থাকা সবাই ছিটকে বাইরে পড়ে যায় এবং পাইলট সেখানেই মারা যায় আর অন্যান্য লোকেরাও আহত হয়। তবে এই ভয়ানক দুর্ঘটনায় কয়েকজন মারাও যায়। তারা কিছুটা সামনে গিয়ে জিপিএস খোঁজার চেষ্টা করে, কারণ এটাই হবে তাদের এই জঙ্গলের ভিতর থেকে বেরোনোর রাস্তা। এলিজেন্ডো তখন সবাইকে বুঝিয়ে বলতে
বলতে থাকে ওই লোকগুলো যেখানে জঙ্গল ধ্বংস করছিল ওখানে আমাদেরকে ফিরতে হবে, কারণ ওই জায়গাটার পাশে জনবসতি আছে। এই কথা বলতে না বলতেই একটা তীর উড়ে এসে তার গলা চিরে দেয়। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। তারপরে এলিজেন্ড্রো তার গার্লফ্রেন্ডের কাছে যেতে চাইলে তার গার্লফ্রেন্ডের মাথায় একটা তীর লাগে আর সে সেখানেই মারা যায়। শুধুমাত্র তার গার্লফ্রেন্ডে না, তীরের আঘাতে আরও অনেকেই মারা যায়। কিছুক্ষণ পর দেখা যায় অ্যামাজন জঙ্গলের কিছু অদ্ভুত মানুষ তাদেরকে একটা নৌকোয় করে কোথাও নিয়ে যাচ্ছে, এবং এই লোকগুলো ছিল অ্যামাজন জঙ্গলের আদিবাসী, যাদের মধ্যে সভ্যতার কোনো ছোঁয়া পড়েনি। নিজেদেরকে চিহ্নিত করার জন্য শরীরে লাল রং মেখে রেখেছে। নতুন মানুষদেরকে সেখানে আসতে দেখে আদিবাসী লোকগুলো সেখানে দৌড়ে আসতে থাকে, যেন অনেকদিন পর তারা নতুন কিছু দেখতে পেয়েছে। আর তারা আসামাত্রই পিঁপড়ের মতন সবার গায়ে হাত বোলাতে থাকে, যেন মানুষগুলো তাদের খাবার। এদিকে জাস্টিন ও তার বন্ধুরা আদিবাসী লোকগুলোকে দেখে ভয় চিৎকার করতে থাকে, কারণ আশেপাশে তাকিয়ে দেখা যায় একটা লাঠি মাটিতে পুঁতে রেখেছে এবং তার উপর মানুষের মাথা কেটে বেঁধে রেখেছে। এটা দেখে বোঝা যাচ্ছে তারা প্রচণ্ড হিংস্র প্রজাতি। এই আদিবাসীরা তাদেরকে বস্তিতে নিয়ে আসে এবং সেখানে দেখা যায় তাদের মহারানীকে। তার গায়ের রং হলুদ, আবার হাতে একটা লাঠি। এলাকায় আসা নতুন মানুষদেরকে দেখে সে এগিয়ে আসে। মহারানী তখন হাতের সুচালো নখ দিয়ে সবাইকে হাতিয়ে দেখে আর একটা অদ্ভুত অচেনা ভাষায় তার প্রজাদেরকে কিছু বলে। এরপর জাস্টিন আর তার বন্ধুদেরকে একটা কাঠের তৈরি খাঁচায় বন্দি করে রাখা হয়, কিন্তু তাদের মধ্যে জোনাকে কিছু একটা খাইয়ে বাইরে শুয়ে রাখা হয়। কিছু লাল শরীরের মানুষেরা তার হাত পা চেপে ধরে। কেউ তখন বুঝতে পারছিল না আসলে হচ্ছেটা কি। ঠিক তখনই আদিবাসীদের মহারানী আসে আর তার সুচালো নখ দিয়ে জোনার চোখ উখড়ে খেয়ে নেয়। তখন খাঁচায় বন্দি হওয়া সবাই বুঝতে পেরে যায় তাদেরকে এখানে কেন আনা হয়েছে, কারণ তারা যে আদিবাসী এলাকার মধ্যে আছে তারা হলো অ্যামাজন জঙ্গলের সবচেয়ে ভয়ানক নরখাদক আদিবাসী। এরা জ্যান্ত মানুষদেরকে খায়, মানে এরা এক একটা নরখাদক। তারপর আদিবাসীরা এক এক করে তার হাত পা কাটতে শুরু করে এবং তাদের বাকি পূজারা সেগুলো খাবার জন্য হইচই করতে শুরু করে দেয়। আর জোনার সঙ্গীরা হা করে এই ভয়ানক দৃশ্য দেখছিল। এরপরে ওই দলের মহারানী তার মাথাটা কেটে ফেলে এবং সবার সামনে ওই মাথাটা তুলে ধরে, যেন মাথাটা তার কাছে কোনো একটা ট্রফি। এরপর তারা জোনার শরীরে রক্তপান করতে শুরু করে। তারপর রাতের বেলা এলিজেন্ড্রো তার জীবিত বন্ধুদেরকে এমন কিছু জানায় যেটা অবাক করার মতন ছিল। সে বলে, আমরা এই পেরু এলাকায় এসেছি আদিবাসী লোকেদের কোম্পানির হাত থেকে বাঁচাতে, এবং আমরা যে ভিডিওগুলো সবার সামনে তুলে ধরেছি এটা কিন্তু সত্যি না। আসল সত্যি হলো যে কোম্পানি জঙ্গল কেটে ফ্যাক্টরি তৈরি করছিল ওই রকম আরেকটা কোম্পানিও ছিল, তারাও এই জঙ্গল কেটে ফ্যাক্টরি করতে চায়। এই জন্য আগের কোম্পানির বদনাম করার জন্য নতুন কোম্পানি কার্লোসকে কিছু টাকা দেয়, আর কার্লোসকে বলে তুমি এমন কিছু লোক জোগাড় করো যারা ওখানে গিয়ে বিক্ষোভ দেখাবে, যার ফলে ওই কোম্পানির কাজ বন্ধ হয়ে যাবে। তারপর কিছুদিন পর আমরা ওখানে কাজ শুরু করব। এই কাজটা করার জন্য কার্লোস যোগাযোগ করে এলিজেন্ড্রোর সাথে, এবং সে এলিজেন্ড্রোকে অনেক টাকাও দিয়েছিল। এবং এলিজেন্ড্রো জাস্টিন এবং অন্যান্য লোকেদেরকে এটা বুঝিয়ে নিয়ে আসে যে আমরা পরিবেশের জন্য একটা কাজ করছি, এর জন্য ওই কোম্পানি লোকেদেরকে বাধা দিতে হবে। এটা শোনার পর জাস্টিন এবং বাকি সবার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ তারা ভেবেছিল তারা আদিবাসীদের ভালো করার জন্য এখানে এসেছে। সেটা এলিজেন্ড্রো এবং কার্লোসের প্ল্যান ছিল, সেটা তারা বুঝতে পারেনি। পরের দিন সকালে আদিবাসীদের রাজা খাঁচার ভিতরে ঢোকে এবং সে 3 জন মেয়েকে বাইরে নিয়ে আসে। এরপর দেখা যায় ভয়ানক দৃশ্য। 3 জন মেয়েকে একসাথে দাঁড় করিয়ে পোশাক খুলে নগ্ন করা হয়। আসলে মহারানী দেখতে চায় তাদের 3 জনের মধ্যে কে কুমারী। 3 জনের মধ্যে শুধুমাত্র জাস্টিন ছিল কুমারী, সেই জন্য তারা জাস্টিনকে একটা ঘরের মধ্যে নিয়ে যায়। বাকি সদস্যরা সেখান থেকে পালানোর জন্য তাদের ফোনে একটা রিংটোন লাগিয়ে দূরে ছুঁড়ে মারে। তখন পাহারা দেওয়া সৈন্যরা সেটা দেখার জন্য সেখানে চলে যায়। সেই সুযোগে একটা মেয়ে খাঁচার ভেতর থেকে বেরিয়ে জঙ্গলের দিকে পালায়। অন্যদিকে আদিবাসীরা জাস্টিনকে সাদা রং মাখিয়ে লাল টিকা দিয়ে তার সঙ্গীদের কাছে আবারও ফেরত পাঠায়। এরপর সেখানকার আদিবাসী বাচ্চাদের দিয়ে তাদেরকে কিছু খাবার খেতে দেওয়া হয়, কিন্তু এই আদিবাসী বাচ্চাদের মধ্যে একজনের সাথে জাস্টিনের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর তারা আদিবাসীদের দেওয়া খাবার খেতে শুরু করে। খাবার খেতে খেতে তাদের দলে একটা মেয়ে দেখে তার হাতের বাটিটায় চামড়ার উপর একটা ট্যাটু আঁকা রয়েছে। ট্যাটুটা দেখে তার একটু চেনা চেনা মনে হয়, কারণ ওই ট্যাটুটা ছিল কিছুক্ষণ আগে পালিয়ে যাওয়া ওই মেয়েটার শরীরের ট্যাটু। মানে পালিয়ে যাওয়া মেয়েটাকে তারা ধরে এনেছে এবং তাকে মেরে খাবার বানিয়ে তাদেরকে খেতে দিয়েছে। এইসব দেখার পর মেয়েটা কি করবে সেটা সে বুঝে উঠতে পারছিল না, কারণ সে ভাবছিল কিছুক্ষণ পরে হয়তো তাকেও কেটে ফেলা হবে। সেই জন্য সে বাটিটা ভেঙে নিজের গলা কেটে আত্মহত্যা করে। তখন বাকি 4 জন খুব ভালো করে বুঝে যায় তারাও আদিবাসীদের খাবার হতে চলেছে, তাই তারা তাদের কাছে থাকা মাদক জাতীয় বস্তু মৃত মেয়েটার মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। কিসের জন্য সেটা একটু পরেই জানা যাবে। তারপর আদিবাসীদের রাজা এসে ওই মৃত মেয়েটিকে নিয়ে যায় রান্না করার জন্য, আর সেই রান্না খেয়ে সব আদিবাসীরা জ্ঞান হারিয়ে ফেলে, কারণ মেয়েটার মুখের ভিতরে প্রচণ্ড শক্তিশালী মাদক ঢুকিয়ে দিয়েছিল তারা। এই সুযোগে জাস্টিন আর তার বন্ধু খাঁচার ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে এবং পালাতে পালাতে নদীর কাছে চলে আসে। আর নদীর উল্টো পারে ধোঁয়া দেখতে পেয়ে তারা মনে করে সেখানে কিছু আছে, তাই তারা নদীপথ পার হয়ে জঙ্গলে পৌঁছয় এবং কিছুদূর যাবার পর তারা জিপিএসটা খুঁজে পায়। তখন সেখানে এক মৃতদেহের পকেটে ফোন বাজার আওয়াজ শুনতে পায়, আর জাস্টিন ফোনটা বার করতে গেলে তার উপর মৃতদেহটা পড়ে যায়। ড্যানিয়েল তখন মৃতদেহটা সরাতে না সরাতেই সেখানে আদিবাসীরা চলে আসে এবং তারা তাদেরকে অজ্ঞান করে দেয়। পরের দিন তাদের জ্ঞান ফিরলে দেখে আদিবাসীরা তাদেরকে আবারও তাদের ডেরায় নিয়ে এসেছে। ড্যানিয়েলকে তারা একটা গাছের সাথে বেঁধে রেখেছে আর তার সারা শরীরে সবুজ রং লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর
জঙ্গলের একটা বিষাক্ত পিঁপড়ে তার শরীরে ওঠে এবং তার শরীরটাকে ছিঁড়ে খেতে শুরু করে। অসহায়ের মতন চেঁচানো ছাড়া তার আর কিছুই করার ছিল না। অন্যদিকে আদিবাসী মহিলারা জাস্টিনকে নগ্ন করে দেয় আর হাত পা বেঁধে তার শরীরে কিছু একটা মালিশ করতে থাকে, আর এইভাবে ধীরে ধীরে অনেকটা তাদের মতনই শ্বাস তৈরি করে দেয়। এরপর মহারানী একটা ধারালো অস্ত্র দিয়ে জাস্টিনের গোপানঙ্গের দিকে যেতে থাকে। ঠিক তখনই আদিবাসীদের একটা বাচ্চা কাটা মাথা নিয়ে এসে তাদেরকে কিছু বলে। সেই সুযোগে আদিবাসী দলের মধ্যে থাকা সেই নিরীহ বাচ্চাটা জাস্টিনের হাতে দড়িটা কেটে দেয় এবং ওখানে থাকা এক মহিলাকে ধাক্কা দিয়ে জাস্টিন সেখান থেকে পালায়। জাস্টিন কোনো মতে তার বন্ধুর কাছে যায় আর ফোনটা নিয়ে নেয়। তারপর ওই বাচ্চা ছেলেটা জাস্টিনকে পালানোর পথ দেখায়, তাই জাস্টিন উপহার হিসেবে তার বাঁশিটা বাচ্চাটাকে দিয়ে দেয়। তারপর জাস্টিন কিছু দূর গিয়ে দেখে কোম্পানির লোকেরা আদিবাসীদেরকে গুলি করছে। কোম্পানির লোকেরা জাস্টিনকে আদিবাসী সাজে দেখে এবং তারা জাস্টিনকে একজন আদিবাসী ভেবে গুলি করতে যায়। তখন জাস্টিন তার হাতের ফোনটা দেখিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করে সে একটা সাধারণ মানুষ। কোম্পানির লোকেরা তখন জাস্টিনের হাতে মোবাইলটা দেখে বুঝতে পেরে যায় সে কোনো আদিবাসী না, তাই তারা জাস্টিনকে তাদের সঙ্গে নিয়ে যায়। এরপর সেখানে হেলিকপ্টার আসে জাস্টিনকে নিয়ে যাওয়ার জন্য। সেখান থেকে যাবার আগে জাস্টিনকে শেষবারের মতন জিজ্ঞাসা করা হয়, তোমার কি কোনো সঙ্গী বেঁচে আছে? তখন জাস্টিন বলে, না, আমি একাই বেঁচে আছি। তারপর জঙ্গল থেকে ফিরে আসার পর সরকার জাস্টিনকে জিজ্ঞাসা করে তোমাদের সাথে কি হয়েছিল এবং আদিবাসীরা তোমাদের সাথে কীরকম অত্যাচার করেছিল, কিন্তু সে আদিবাসীদের ব্যাপারে কোনো কিছুই বলে না। সে শুধু বলে আমার বন্ধুরা অ্যাক্সিডেন্টে মারা গেছে আর দুর্ভাগ্যবশত আমি আদিবাসীদের হাতে পড়েছিলাম আর ওরা আমাকে খুব যত্ন সহকারে রেখেছিল। আসলে জাস্টিন মনে করেছিল ওই আদিবাসীরা এখনও সভ্যতার ছোঁয়া পায়নি। ওরা শুধু জানে জঙ্গলের ভিতরে থাকা তারাই শুধু মানুষ, বাকি সব কিছুই তাদের খাদ্য। ওরা ছোটবেলা থেকে এভাবে বিভিন্ন প্রাণী মেরে খেয়েছে, মানে আদিবাসীদের একটাই নিয়ম পশু পাখিদের মেরে খাওয়া, তাই সে এতে আদিবাসীদের কোনো দোষ দেখতে পায় না। এই কারণেই জাস্টিন সরকারকে আদিবাসীদের ব্যাপারে খারাপ কিছু বলে না। আর বন্ধুরা, এর সাথে সাথে মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।